এই গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যেও কিন্তু বসন্তের মরশুম, আর যাদের হাত ধরে এই মুহূর্তে বসন্ত এসে গেছে তারাই কিন্তু রয়েছে আজকে আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। অর্পণদা এবং স্বস্তিকা, কেমন আছো দুজন আগে জানো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। বসন্ত মানে গরমের মধ্যে বসন্তের এই যে মরশুম তোমাদের হাত ধরে এসেছে, ভালো না থেকে আর কোথায় যাই। অ্যাবসলিউটলি দেখে ফেলো, এবং দর্শকরাও প্লিজ আপনারা দেখে ফেলবেন। ইতিমধ্যে রিলিজ করে গেছে আমাদের ওয়েব সিরিজ বসন্ত এসে গেছে, অনলি অন আড্ডা টাইমস। কিছু বলো। ওকে বলতে হবে। আমি স্বস্তিকা এত ভালো বলছে যে প্রমোশন আমি এত কিছু, আমি ওর স্পোক্স পারসন হয়ে না না গেছি। না, স্বস্তিকা এত ভালো বলে যে আমি শুনি বেশিটা। তো যেটা বললো সবাই ফলো করবেন প্লিজ, দেখবেন বসন্ত এসে গেছে। এই যে তোমাদের হাত ধরে বসন্তটা এলো, এই বসন্তটা ঠিক কেমন হতে চলেছে যদি একটু মানে বলা যায়? বলো অর্পণ। আমি তারপরে সব বলে দেবো, তারপরে হ্যাঁ তুমি কিচ্ছু বলতে পারবে না, বলো। ঠিক আছে, আমি বলছি। এই বসন্তটা যে খুব মানে বসন্ত বলে যে সুন্দর ছবি মাথায় আসে সেরকম হবে না। একটু বসন্তের মধ্যে কালবৈশাখী ঢুকে পড়বে, একটু না হয়তো অনেকটাই ঢুকে পড়বে। এবং তারপর এই তিনটে মানুষের জীবন কিরম হয় সেটাই এই সিরিজের মূল প্রেক্ষাপট। এবং আশা করি লোকজনের ভালো লাগবে, কারণ ছিলেন তারা সবসময় চেষ্টা করে গেছি যেন কাজটা ভালো হয়, এবং সবাই সেই চেষ্টাই করে। কিন্তু আমার কোথাও এটা যে অনেস্ট গাট ফিলিং হয়, যা যে এই ফিলিং থেকেই বলছি যে কোথাও এই সিরিজটা দেখলে লোকের খারাপ লাগবে না, ভালো লাগবে। আমার মনে হয় যে বসন্ত, এই যে আমরা এত গরমে বসন্ত আনতে পেরেছি, সেটা শুধুমাত্র আমাদের প্রফেশনেই সম্ভব। আর দর্শক এটাকে প্লিজ অ্যাকসেপ্ট করলে আমাদের সোনায় সোহাগা হয়ে যাবে। তো প্লিজ দেখবেন, এবং একটা কাজ যেটা না ভীষণ পারফরমেন্স ওরিয়েন্টেড, খুব পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ, সেটা নিশান, তিয়াশা, চন্দ্রিমা, বাকি অন্যান্য যারা রয়েছেন, ইনক্লুডিং আর ডিরেক্টর, ডিওপি, দ্য মেকার্স, স্ক্রিপ্ট রাইটার্স, মিউজিক, ভীষণ না সবাই ভীষণ পারফরমেন্স ওরিয়েন্টেড একটা কাজ তৈরি করেছি। তো দেখবেন, দেখে প্লিজ সোশ্যাল মিডিয়াতে লিখবেন, কারণ কি এখন যেটা হয়ে গেছে না, মানুষ, আমি দেখি এটা, মানুষ কোনো সিরিজ, সেটা ন্যাশনাল হোক, হলিউড হোক, রিজনাল হোক, কোনো সিরিজ দেখার আগে না ভীষণ রিভিউ পড়ে। হ্যাঁ, ভীষণ দেখে যে কে কি লিখছে। হ্যাঁ, এবং যারা তোমরা ইউটিউবের ব্লগার্সরা রয়েছো, তারা একটু ভালো ভালো কথা বলো, কারণ তোমরা অনেককে ইনফ্লুয়েন্স করো আমাদের কাজ দেখানোর জন্য, দেখার জন্য। তো যাই হবে, ভালো খারাপ লিখবেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে চন্দ্রিমার ক্যারেক্টারটা পেয়ে আমার মনে হয়েছে সত্যি একটা ক্যারেক্টার যেটা ভীষণভাবে আমি পারফরমেন্স দিয়ে লোকের মন জয় করতে পারি। এবং এই ক্যারেক্টারটা বোধহয় অন্য কেউ করলে আমার একটু হিংসে হতো। মানে সেই কারণেই তুমি লুপে নিয়েছো চরিত্রটা? আর লুফে নিয়েছি না, আমাকে একদিনই স্ক্রিপ্ট রিডিং এ ডাকা হয়েছে, আমার একদিনই আমি স্ক্রিপ্ট শুনেছি, একদিনই আমার পছন্দ হয়েছে, এবং হ্যাঁ, করে নিয়েছি। এবং আমাকে লোকে এটাও বলেছে যে স্বস্তিকাই মানে এই বউ ক্যারেক্টার থেকে বেরোতে পারে না, গ্ল্যামারাস ক্যারেক্টার করতে পারে না। সব সময় তো আমাদের হাতে সব চয়েস থাকে না, আমরা তো কাজ করতে এসেছি, এবং টলিউড ইন্ডাস্ট্রিটা তো মানে একটা রিজনাল ইন্ডাস্ট্রি। তো আমার মনে হয় এখানে কতগুলো মানে কি কত গুলো কাজ করলাম, বা কিরম কিরম কত ভালো কাজ করলাম, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। অর্পণদা, এবার তোমার কাছে আসি, যে তোমার হ্যাঁ বলার কারণটা কি ছিল? আমার হ্যাঁ বলার কারণ, আমি প্রথম দিন ডিরেক্টরের সাথে মিট করেছিলাম, অভিমন্যুদার সাথে। তো উনি যেভাবে বুঝিয়েছিলেন, বা ওনার এর আগেও ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছিল। আমি প্রথম দিন তো পুরো স্ক্রিপ্টটা শুনিনি, কিন্তু কোথাও একটা মনে হয় যার সাথে পুরোটা দেখা হবে। তো সেই জায়গা থেকেই প্রথম হ্যাঁ বলা। এবং স্বস্তিকা যেহেতু বললো ওর চরিত্রটা নিয়ে, যে ও বললো যে অনেকে বলে যে বউয়ের চরিত্র গান করে দেয়, হ্যাঁ, স্বস্তিকা এখানে যে চরিত্রটা করেছে, হ্যাঁ। আমার মনে হয় আমি নিজে যেহেতু অপরপ্রান্ত অভিনয় করেছি, পারফরমেন্সের জায়গা থেকে আমি যে ধরনের সিনেমা টপ লেভেলের পারফরমেন্স যদি একটা বলা হয়, তাহলে আমি বলবো পারফরমেন্স। তাহলে সবার ক্ষেত্রেই এরকম বলে বেড়াতাম সব জায়গায়, কিন্তু এই পারফরমেন্সটা স্বস্তিকার সত্যি খুব ভালো। তোমাকে দর্শক কিভাবে দেখবে? তোমাকেও নিশ্চয়ই এইভাবে দর্শক আগে দেখেনি। না, এরকম চরিত্র তো আগে দেখেনি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে এমন একটা চরিত্র তৈরি করার যাকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে লোকে দেখতে পারে, এবং যার মনের পড়াগুলো, আবেগগুলো লোকে যাতে বুঝতে পারে, কিছুটা হলেও মানুষকে টাচ করে, সেই চেষ্টাটাই করেছি আমি।
এই লাভ ট্রায়াঙ্গেলটা মানে কোন কোন দিক থেকে একটু আলাদা বলো তো, মানে দুটো যেহেতু এটা একদম- কিন্তু লাভ ট্রায়াঙ্গেল নয়, জানো তো। নয়। আমরা এটা ভুল করি যে একটা প্রেমের গল্পে তিনজন থাকা মানেই লাভ ট্রায়াঙ্গেল, না। দিস ইজ নট আ লাভ ট্রায়াঙ্গেল। এইখানে না তিনটে ক্যারেক্টার, তিনটে তিনটে পার্সন, তাদের আলাদা আলাদা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, এবং তাদের আলাদা আলাদা মাইন্ডসেট, তাদের আলাদা আলাদা মেন্টাল হেলথ। ও কোনো একটা কিছু নিয়ে স্ট্রাগল করছে, আমি কিছু নিয়ে স্ট্রাগল করছি, ডোনা মানে তিয়াশা কিছু একটা নিয়ে স্ট্রাগল করছে। তার আপনারা না, আমি চাই না দর্শক দেখার আগে কনক্লুশন দিয়ে দিই। দর্শক এটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা কমপ্লিট স্টোরি উইথ মেনি ইনকমপ্লিট পকেটস। তো এটা দেখলে বোঝা যাবে। আমিও ওর ক্ষেত্রে ও যেটা বললো খুবই ঠিক বলেছে, যে লাভ ট্রায়াঙ্গেল হিসেবে ট্রিট না করে তিনটে মানুষের গল্প হিসেবে ট্রিট করা উচিত। অ্যাবসলিউটলি। এবং যদি সিরিজটা পুরো দেখেন তাহলে কেন এটা বলা হচ্ছে, ওই যে বললো যে ওরা বিভিন্ন বিষয় নিয়ে ডিল করছে, নিজেদের মনগুলো খুবই অশান্ত তিনটে মানুষ যাদের ভেতরটা খুব মানে নড়বড়ে হয়ে আছে, সেই তিনটে মানুষ ওই নড়বড়ে মনটাকে নিয়ে কোনো একটা এরকম খুঁটি আঁকড়ে ধরার চেষ্টা করছে। আর সেই খুঁটি যাকে আঁকড়ে ধরে ভাবছে তারাও তো ব্যক্তি হিসেবে নড়বড়ে না, এবং তার ফলে কি পরিণতি হচ্ছে এটা নিয়ে সিরিজটা। একদম। এবং সিরিজে যেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, যে নিশানের প্রেমে তিয়াশা পড়ে যাবে এবং সেখান থেকেই একটা কনফ্লিক্ট হবে চন্দ্রিমা এবং নিশানের মধ্যে। তো এরকম বাস্তবে তোমাদের সঙ্গে হয়েছে কখনো যে টিচারের উপরে ক্রাশ হয়েছে বা কিছু? না 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 না, কারণ আমার মনে হয় ওই জেনারেশন থেকে আমরা বোধহয় বিলং করি না। তো আর সময় ছিল না, সব থেকে বড় কথা সময় ছিল না। আমাদের হচ্ছে একদম স্কুল থেকে এসেই ভাত খেয়েই টিউশনে বেরিয়ে যাওয়া, তারপরে আসা, তারপরে আবার দাদু পড়তে বসাতো, তারপরে আবার খেয়ে দিয়ে আবার ঘুমোতে চলে যাওয়া, আবার সকালে স্কুলে যাওয়া। যখন কলেজে আসি তখন তো কাজও করছি, কলেজও করছি, দুটোই ব্যালেন্স করে চলছি। তো ওইটা মানে হয়নি। কিছু জিনিস সিনেমা সিরিজেই হয়। না, আমারও জীবনে হয়নি কখনো। মানে প্রেমটা তোমাদের জন্য ওল্ড স্কুলি। হ্যাঁ হ্যাঁ, মানে প্রেমটা মানে প্রেম আমাদের জন্য প্রেমের লিমিট আছে। যাকে তাকে ভালো লাগলো, যাকে তাকে বিয়ে করে নিলাম বা ভালোবেসে ফেললাম, তা নয়। তোমার ক্ষেত্রেও তাই, যেটা আমরা জানি। সেটা আমরা জানি না, অলরেডি হ্যাপিলি ম্যারিড। দুনিয়া জেনে গেছে আর কি বলবো। এবং আর একাধিকবার বলেছে বউ যা বলবে তাই করবে আর কি। তাই তো? আমি সবসময় তাই বলি, আমি একেবারেই আমার মন্তব্য থেকে সরছি না। সেফ সাইড, ও সেফ সাইড খেলে, সেফ সাইড। আচ্ছা, এখানে তোমাদের কেমিস্ট্রিটা কিভাবে দেখা যাবে? ট্রেলারে আমরা একটু আভাস পেয়েছি দেখে। কেমিস্ট্রি বলতে আমি যেভাবে দেখি দুজন অভিনেতার, যে তারা একসাথে সিনগুলো করতে ভালো লাগছে কিনা, তারা এনজয় করছে কিনা, কাজটা স্মুথলি হচ্ছে কিনা, আর কাজের সময় মতো হচ্ছে কিনা, এইগুলো যদি ভেবে দেখি তাহলে আমার মনে হয় খুব ভালো ওয়ার্ক করছে সেটা, যে আমি কাজটা করতেই এনজয় করেছি। কারণ খুবই চাপের শিডিউল ছিল এবং সিনগুলোও খুবই কমপ্লিকেটেড ছিল। সেক্ষেত্রে যদি ভালো না লাগতো সিনগুলো করতে কো অ্যাক্টরের সাথে, তাহলে সিনগুলো ভালো হওয়া সম্ভব ছিল না। কিন্তু আমার ভালো লেগেছে সিনগুলো করতে, এবং সেটার অনেকটাই কৃতিত্ব ওর। এবং সেই জায়গা থেকে খুব মানে সুন্দর গেছে শুটিংটা, খুব মানে পিসফুলি করতে পেরেছি কাজটা। আচ্ছা, অন স্ক্রিন কেমিস্ট্রিটা নিয়ে যদি তুমি কিছু বলো, তো অফ স্ক্রিনটা বললো। আসলে বলে না ওই যে এই মানে বসন্ত এসে গেছে করে জাস্ট একটা ট্রায়াল হলো যে আমাদের অনস্ক্রিন জুটিটাকে কতটা দর্শকে ভালোবাসেন। এবার আরও আপনারা যদি ভালোবাসেন তাহলে আরও আবার নতুন করে আমরা একটা নতুন প্রজেক্টে আসতে পারবো। তো আমার খুবই ভালো লেগেছে অর্পণের সাথে কাজ করে, কারণ আমার অর্পণের সাথে কাজ নিয়ে আমি বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো যে আমি পার্সোনালি চাই অর্পণের সাথে আবার কাজ করতে, কারণ আমার সিরিয়াস মানুষদের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ অ্যাট্রাক্ট করে, এবং যারা পাঠ মুখস্থ করে আসে আমার তাদেরকে খুব ভালো লাগে সত্যি। দেখেছি কাজ দেখেছি। আমি তোর সাথে করেছি কাজ, গভীর জলে করেছি কাজ, এবং আমি থ্রু আউট দি সিরিজ গভীর জলে ওর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটা দেখেছি। ওর নাম আমি এমন অনেক জায়গা থেকে শুনেছি, মানে যেটা আমি কখনোই ওকে ওর সামনে কখনো বলিনি, কিন্তু ওর সামনে একটা কাজও আসছে, সেটাও দেখবো। তো ওই বললাম যারা খুব সিরিয়াস আমার তাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। কাজ করার আগেই তুমি আর কি জানতে? হ্যাঁ, খুব ভালোভাবে জানতে, মানে হি ইজ আ নোন ফেস, সো উই অল নো হিম। ও একটা এত প্রশংসা করে, প্রশংসা না, এটা প্রশংসার ব্যাপার নয়। মানে আজকে আমি প্রশংসা করলাম, ও চারটে লোকের কাছে গিয়ে বললো স্বস্তিকা ভালো, আমার যেটা ফিল হয়েছে আমি সেটা বলেছি। কারণ কি, আজকে যদি তোমার কো অ্যাক্টর
বা যেই হোক না কেন, টিম যদি তোমার ঠিক না হয় কখনোই একদিনে 16-17খানা সিন উঠতে পারে না। একদমই তাই। তো সেটাই। আর তোমার প্রশংসা তো আগেই করে দিয়েছে, মানে জেনুইনলি করেছে, একদম ইন্টারভিউ এবার আপনারা আমাদের বসন্ত এসে গেছে, প্রশংসা করুন বা খারাপ লাগলে খারাপ বলবেন, যাই লাগবে একটু শেয়ার করবেন। একদম। তুমি কি বলবে দর্শকদের শেষে? আমার মনে হয় যে বসন্ত এসে গেছে, এই কাজটা নিয়ে আমরা সবাই খুব হোপফুল। প্রচণ্ড। স্বস্তিকার সাথে আমার ওই নিয়ে এর আগেও কথা হয়েছে, তো সেই হোপফুল তখনই ওটা হোপটা ফুলফিল হবে যখন মানুষ দেখবে। দেখাটা খুব ইম্পর্টেন্ট। Absolutely. অনেকেই আগে থেকে ট্রেলার দেখে বা মিউজিক দেখে একটা মন্তব্য ধারণা তৈরি করে করেছেন, নেন, হ্যাঁ। বা কেউ অন্যের কথা শুনে। আমি বললাম নিজে দেখুন, এবং ভালো খারাপ লাগা তো আছেই তার মধ্যে, কিন্তু দেখলে আমার মনে হয় একটা এঙ্গেজ লোকে হবেই, মানে Absolutely. মাঝপথে ছেড়ে উঠে যাবে না। সেইটুকু দিতে পারি আপনাকে আশ্বাস যে বসন্ত এসে গেছে দেখুন, আর ডে টাইম সাবস্ক্রাইব করুন।